মাহে রমজানের সময় আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই শিরোনামকে সামনে রেখে আমি কিছু কথা বলার চিন্তা করেছি। আল্লাহ যেন আমাকে শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করে। প্রথম হলো কোরআন নাজিলের মাস মাহে রমাদান। কোরআন জানা বুঝা, কোরআন অধ্যয়ন করা, কোরআনের আলোকে জীবন গঠন করা, কোরআনের আলোকে পরিবার সমাজ রাষ্ট্রকে গঠন করার জন্য আমরা এ রমজান মাসের আগেই ইনশাল্লাহ শপথ নেব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যারা শপথে আছি তারা তো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু যারা মনে করি যে কোরআন হলো শুধু ধর্মীয় কিতাব, এতে নামাজ রোজার কথা আছে, হজ যাকাতের কথা আছে, আর কোনো কথা এখানে নাই, তো তারা কোরআন জেনে বুঝে আমল করা দরকার। কোরআনের এলেম যদি না থাকে তাহলে কোরআনের বিরুদ্ধে তাদের কথা, তাদের চিন্তা চেতনা, তাদের বক্তৃতা বিবৃতি, তাদের গঠনতন্ত্র, তাদের দলীয় কার্যক্রম চলে যাওয়ার সম্ভাবনা আছে কোরআন না বুঝার কারণে। এজন্য প্রত্যেকটা দলের মানুষকেই, তারা যদি মুসলমান হয়, তাদের প্রত্যেকের উপর কোরআন জানা বোঝা ফরজ। আমার দিনী ভাইয়েরা, আমার এই আলামিন নুরানি মাদ্রাসার মাহফিলে উপস্থিত আমার ভাইয়েরা, আমার অতি সহজ সরল আবেদন, আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, আমাদের ঘরে ঘরে যেন কোরআন তেলাওয়াত জারি হয়। আল্লাহ কবুল করুক। প্রতিদিন এক পাতা দু পাতা করে ইনশাল্লাহ পড়বো, তো পড়বো। ছোট ছোট বাচ্চাদেরকে এখানে কোরআন শেখানো হয়। আপনাদের নাতি নাতনি বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবেন। আসলে কোরআন শুদ্ধ করে পড়ার আসল বয়স হলো বাল্য বয়স। ছোট বয়সে খুব ভালো করে শেখা যায়, বুড়ো হইলে অনেক সময় পড়ালেখার প্রতি এত আগ্রহ থাকে না। তাহলে আমার প্রথম পয়েন্ট হলো আমরা কোরআন পড়ব, কোরআন জানবো, কোরআন বুঝবো। আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনিই হলেন আল্লাহ। বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি উম্মিদের মধ্যে একজন রসুল, তাদের মধ্য থেকেই প্রেরণ করেছেন। তাহলে রসুল কে প্রেরণ করেছেন? নাকি রসুল নিজে জোর করে রসুল হইছে? গায়ের জোরে কি রসুল হওয়া যায়? না। গায়ের জোরে মানুষ নেতা হইতে পারে, ক্ষমতা দখল করতে পারে, বিনা ভোটেও নেতা হইতে যদি শক্তি থাকে আর কি। বেশি শক্তি কাজে লাগাইয়া মানুষ গায়ের জোরে অনেক সময় নেতা হয়। আর যারা ভদ্র মানুষ তারা ডরে ভয়ে সামনে কিছু বলে না, কিন্তু অন্তরে অন্তরে কয় যে হারে তুই তো ডাকাত, তুই তো অন্যায় করে নেতা হইছস, জনগণ তো তোর নেতা মানে, কিন্তু ভয়ে বলে না। তো রসুলগণ নবীগণ এইভাবে কিন্তু মানুষের উপর চেপে বসেন নাই। রসুল নিয়োগ দেন কে? তিনি হলেন আল্লাহ, যিনি উম্মিদের মধ্যে একজন রসুল প্রেরণ করেছেন। তিনি উম্মি নবী, উম্মি রসুল। তিনি কারো কাছে পড়ালেখা করেন নাই, কোনো মাদ্রাসার ছাত্র তিনি নয়। পৃথিবীর কোনো জায়গায় আমাদের রসুলের কোনো উস্তাদ নাই, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল্লাহ তার রসুলকে বানান নাই। অথচ কিয়ামত পর্যন্ত সারা জাহানের ওস্তাদ হিসাবে আল্লাহ আমাদের রসুলকে প্রেরণ করেছে। তিনি জ্ঞান অর্জন করলেন কিভাবে? বন্ধু জিবরাইল আমিন তার কাছে আসলেন। কোরআন নাজিলের মাস মাহে রমাদান। প্রথম ওই নাজিল হলো গারে হেরা। জিবরাইল আমিন এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বেকারিন, আমি তো কারি সাহেব না, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন রসুলকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন। জিবরাইল আমিনের বুকের সাথে আমাদের দয়ার নবী, মায়ার নবীর বুক মুবারক যখন লাগলো,
আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিম থেকে আল্লাহর রসুলের কলবের মধ্যে এলেমের দরজা খুলে দিলেন। এই পরিমাণ এলেম, এই পরিমাণ জ্ঞান আল্লাহর নবী অর্জন করলেন, কিয়ামত পর্যন্ত তার থেকে বড় কোনো জ্ঞানী আর আসবে না। আল্লাহ নিজের তত্ত্বাবধানে নবীকে শিক্ষা দিয়েছেন। নবীর নেতা হিসাবে সেরা, নবীর শাসক হিসাবে সেরা, নবীর স্বামী হিসাবে সেরা, নবী ব্যবসায়ী হিসাবে সেরা, নবী দাদা হিসাবে সেরা, নানা হিসাবে সেরা, প্রতিবেশী হিসাবে সেরা, সেনাপতি হিসাবেও কি, বিচারক হিসাবেও। তাম দুনিয়ার মানুষ আল্লাহর নবীকে সকল বিষয়ে মডেল মানতে পারে, কারণ আল্লাহর নবীকে সব কিছু আল্লাহ তাআলা নিজের তত্ত্বাবধানে শিক্ষা দিয়েছে। নবীজির সরাসরি ওস্তাদকে মুস্তফা হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব জলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ জিবরাইল আল্লাহর রসুলকে সেটা না বলে, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত রসুলকে বলে না যতক্ষণ জিবরাইলকে সেটা আল্লাহ তাআলা না বলে। তাইলে এবার বলেন, কোরআন কার কালাম? মানুষের কোনো কথা কোরআনে নাই, নবীজির কোনো কথাও কোরআনে নাই, বরং আল্লাহ তাআলা এমন সাবধান বাণী বলেছেন আমার কোরআনে, আমার রসুল যদি নিজের পক্ষ থেকে আমার নামে কোনো কথা ঢুকাই দিতেন, আমি নবীর কণ্ঠ নালী ছিঁড়ে ফেলতাম, নাউজুবিল্লাহ। এটা খুব ধমকের সুরে কথা না, যে রসুল কোরআনের বহনকারী, কোরআন রচয়িতা না। কোরআনের রচনাকারীকে, বহনকারী, প্রচারকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কোরআনের ওস্তাদ, তিনি কোরআনের শিক্ষক, তিনি কোরআনের মুফাসসির, তিনি কোরআন প্রয়োগকারী, তিনি কোরআন প্রচারকারী, তিনি কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রকে পরিচালনাকারী ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু তিনি কোরআন বানিয়ে বানিয়ে বলেন নাই। যদি নিজের কথা তিনি কোরআনে চালু করে দিতেন, তাহলে আল্লাহ বলছেন আমি তার ঘাট ধরতাম আর শাহরগ আপনার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম। রসুলের ব্যাপারে যদি এত মারাত্মক কথা বলে, তাহলে আমাদের ব্যাপারে আরো ভয় আছে না নাই? যারা কোরআনের নামে মিথ্যা কথা বলবে তাদের সাড়াসাড়ি। তাহলে পড়তে হবে কোরআন, বুঝতে হবে কি কোরআন, জানতে হবে কোরআন, শিখতে হবে কোরআন, মানতে হবে কোরআন। তিনি আল্লাহ যিনি উম্মীদের মধ্যে রসুল প্রেরণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানব জাতির নিকটে আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহর আয়াত কি? আল্লাহর আয়াত কি? কোরআন। এটা তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাবের জ্ঞান ও বিজ্ঞান তিনি তাদেরকে শিক্ষা দেবেন এবং এর মাধ্যমে তিনি তাদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের শিক্ষা ছাড়া মানুষ পবিত্র হয় না, কোরআনের শিক্ষা ছাড়া মানুষ সত্যিকারে মানুষ হয় না, কোরআনের শিক্ষা ছাড়া কখনো একটা আদর্শ মুসলমান হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওস্তাদ, সাহাবীরা ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র, মসজিদে নববী ছিল শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহর রসুল এমন ওস্তাদ, তিনি 23 বছরের নবুয়তি জীবনে হাজার হাজার কোরআনের ছাত্র তৈরি করলেন। তাদের কোয়ালিটি, তাদের চরিত্র এত ভালো হলো, ইন্তেকালের আগে তারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাদের ঈমান এত মজবুত ঈমান, এত পরিচ্ছন্ন ঈমান, এত ত্রুটি মুক্ত ঈমান, তাদের ঈমানের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, আর আল্লাহকে রব হিসেবে পেয়ে তারাও খুশি হয়ে গেছে। আল্লাহ আমাদের রব, আল্লাহকে রব হিসেবে পাই আমরা কি খুশি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, আমরা এমন একজন মহান রসুল পেয়ে আমরা কি খুশি? কোরআন আমাদের জীবন বিধান, এরকম আল্লাহ প্রদত্ত জীবন বিধান পেয়ে আমরা কি খুশি? মক্কাল মুকাররম আমাদের কিবলা, মসজিদে হারাম, আমরা কি খুশি? মাশাআল্লাহ, এর থেকে সেরা নিয়ামত আর হতে। সুতরাং আমাদের আর কোনো মানব রচিত মতবাদের দরকার নাই। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ দিয়েছেন, রসুল এগুলি শিখাইছেন সাহাবীদেরকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, যে সেই শ্রেষ্ঠ। তাহলে বোঝা যায় যে নিজে কোরআন শিখে না, অন্যদেরকেও শিক্ষা দেয় না, শিখানোর ব্যবস্থা করে না, এই লোকটা কখনো শ্রেষ্ঠ হতে পারে না। ভাই আপনাদের কোনো খারাপ লাগতেছে না? লাল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুব লক্ষ্য করেন, যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সে শ্রেষ্ঠ। আমরা কি শ্রেষ্ঠ হতে চাই? তাইলে আমরা আলামিন মাদ্রাসায় বাচ্চাদেরকে পাঠাবো, কোরআন শিখানোর ব্যবস্থা করব। আমরা ওদের থেকে শিখবো, অন্যকেও শিখাবো। আমাদের মসজিদগুলি যেন হয় দ্বীন শিক্ষার কেন্দ্র। আমাদের প্রতিটা জুমার খুতবা থেকে যেন প্রতিদিন মুসল্লিরা কিছু না কিছু শিখতে পারে, তেমন কোয়ালিটিফুল খুতবা মসজিদে হওয়া উচিত। এবং প্রত্যেকটি মসজিদে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দরসুল কোরআন, দরসুল হাদিসের ব্যবস্থা হওয়ার দরকার আছে না নাই? মাসালা মাসাইলের অনুষ্ঠান হওয়া দরকার। মসজিদ শুধু কেবল নামাজ পড়ে মুসল্লিরা চলে যাবে, এতেই মসজিদের হক আদায় হয় না। মনে রাখবেন, প্রত্যেকটা মসজিদে মাসালা মাসাইল, ওযু, গোসল ইত্যাদি যেই নিয়ম কানুনগুলো আছে, এগুলি প্রত্যেকটা মসজিদে মুসল্লিদেরকে তালিম দেওয়া দরকার। বহু মুসলমান কোরআন হাদিস সম্পর্কে কিছু বড় বড় ডিগ্রি নিয়ে বহু মানুষের লিডার হইয়া বলে কি ইসলামে রাজনীতি নাই। কয়নি? কাফেরে কইলে কোনো ব্যথা লাগে না, লাগতো না। ফেরাউনে কইলে ব্যথা লাগতো না। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বলে কোরআন পবিত্র গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, কোরআনে কোনো রাজনীতি নাই। বুঝা গেছে এই বেটা ক্ষমতার লোভে মুনাফেক হওয়ার জন্য রেডি হইয়া গেছে। ও কয় মুনাফেক হবো, তারপরে শেয়ার, এটা কি? এটা লাগবই। ভাই আপনারা যে গদিটা পান নাই, আপনাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ ভালো রাখছে না? এই যে জোর করে গদি রাখতে গিয়া ফেরাউনের বান্ধবী কি সমস্যার মধ্যে পড়ে গেল, ঠিক না? ফেরাউন মরার আগে সব বুদ্ধি আমাকে বাংলাদেশি বান্ধবীরই দিয়ে গেছিল যে আমি তো থাকবো না, আমার পক্ষ থেকে যত জুলুম অত্যাচার ইসলাম ওয়ালাদের উপর খালি তুই চালাবি। তা আমাদের দুঃখ এখানে যে মুসলমানের সন্তান হয়ে বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আচ্ছা ভাই, শরিয়তটা কি কোনো দলের নেই? এটা কার? এটা বিশ্বাস না করলে কেউ মুসলমান হতে পারেনি। আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। এগুলির ব্যাপারে আমরা যদি কথা না বলি, আল্লাহ হুজুর দিয়ে জিব্বা কাটিবে লাগবে যে তবু মতো বোবা হুজুরের দরকার কি আল্লাহ? কারণ এখন তো পৃথিবীতে নবী রাসূল নাই। নবী রাসূল থাকলে না বলতেন তো নবী রাসূলের দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আলেমদের উপরে পড়েছে। কোরআন হাদিস বিরোধী এইসব কথার ব্যাপারে সব আলেমদেরকে সোচ্চার হওয়া দরকার। কিন্তু কিছু কিছু আলেম তো নষ্ট হয়ে গেছে ভাই। ওই যে ফেরাউনের বান্ধবীরে কয় কি আপনি হইলেন কওমি জননী, কইছেন এক হুজুরে। পাবলিকে কইলে কোনো দুঃখ লাগতো না, হুজুর না না ভুল কইেন না ভাই, উনি না যে কইছে তার বিরুদ্ধে আবার হাজার হাজার কওমি আলেমরা প্রতিবাদও করছে। কারণ কওমি মাদ্রাসা আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান। এই কওমি মাদ্রাসা জননী হওয়ার মতো যে যোগ্যতা, এই যোগ্যতা ফেরাউনের বান্ধবীর আসেনি। এখন উনি তো চিন্তা করছি কিরে হুজুরদেরকে এত মারা মারলাম, হেফাজতের মধ্যে এখানে মানুষ মরল, আমি কইলাম যে রং মাইখা শুয়ে রয়েছে। তারপরে ইসলামিক দলের নিবন্ধন বাতিল করলাম, কোরআন হাদিসের মাহফিল কত জায়গায় বন্ধ টন্ধ করে দিলাম, বড় বড় মাহফিল হয় না।
হুজুরদেরকে মঞ্চে উঠার আগে আমাদের লোকেরা হেদায়েত দিয়ে দেয়, ওয়াজ কিন্তু ঠান্ডা ঠান্ডা করবেন, কয়নি? তারপরে এত কিছু করার পরে হুজুরে আমারে কয় আমি নাকি হেদের মা। শেষ পর্যন্ত হুজুরের লাভ হয়েছে, কারণ মহিলা হুজুরের ন্যাক দৃষ্টি ওনার দিকে পড়ছে। তাইলে মহিলা হুজুরের ন্যাক দৃষ্টি যার দিকে পড়ছে, লাভ হয়েছে। কি লাভ? হেরে এই বছর মহিলা হুজুরের মার্কা দিয়ে দিছে যে আপনি আমার মার্কালে ইলেকশন করেন। আল্লাহর কি ইচ্ছা, ওনার মার্কা এই বছর ফান্সার হয়ে গেছে, উনি ফেললু। তো ফেল হইলেও কোনো অসুবিধা নাই, কারণ বড় হুজুরের ন্যাক দৃষ্টি ওনার দিকে। শেষ পর্যন্ত ওনারা কইছে আপনি হইলেন জাতীয় মসজিদের খতিব। এই যে খতিব হয়েছে এটা কি যোগ্যতা দিয়া? না না না, ওই বড় হুজুরের ন্যাক দৃষ্টি মহিলা হুজুরের। এখন যেই দিন ফেরাউনের বান্ধবী ফালাইছে সেই দিন খতিব কি? এটাও বিশ্ব রেকর্ড। মসজিদের খতিব, মন্দিরের পুরোহিত, 300 জন আইন প্রণেতা, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে এলাকার মসজিদের হুজুর সহ, মন্দিরের হুজুর সহ সব ফালাইছে। তাইলে নেটওয়ার্কটা কোথায় গিয়ে ফুটছিল দেখছেন? অন্যায়ের নেটওয়ার্ক। ওই হুজুর তো আর পাবলিকের পছন্দের হুজুর ছিল না, কমিটিটা ওনার যোগ্যতার কারণে কোরআন হাদিসের আলোচনাকে নিয়োগ। তো এইসব হুজুররা কখনো হক কথা বলতে পারে না। কোরআন হাদিসের হক কথা বলার জন্য হক ইমান লাগে, মজবুত ইমান লাগে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা লাগে। আল্লামা সাঈদীর মতো মানুষ জীবন দিয়েছে, কিন্তু অন্যায়কারীদের সাথে কখনো আপোষ। তার স্বপ্ন ছিল আল্লাহর কোরআনের একটা বাংলাদেশ দেখা। কোরআনের আলোকে বাংলাদেশ চলবে, অর্থনীতি চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কেঁদে কেঁদে তিনি বলেছিলেন, আল্লাহ কিছুদিনের জন্য হলেও তোমার কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দাও, তোমার কোরআনটা সংসদে পৌঁছাইয়া দাও। আমরা মরার আগে একটু দেখতে চাই তোমার কোরআন দিয়ে বাংলাদেশটা কত সুন্দর চলে। কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। তার জীবদ্দশা আল্লাহ দেখার সুযোগ হয়তো তাকে দেয় নাই, এটাই কেবল এখনো বাকি আছে। আমরা আশা করি আল্লাহ তাআলা হুজুরের দোয়া কবুল করেছেন, যে কোনো সময় আল্লাহ এটা বাস্তবায়ন করবে। প্রিয় ভাইয়েরা আমার, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তিনি কিতাবের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলেন, পবিত্র করলেন। রাসূলের বিশ্ববিদ্যালয় থেকে বের হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শিক্ষাবিদ এবং নেতা। পৃথিবীতে যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, যত বড় বড় শিক্ষক আছে, কিয়ামত পর্যন্ত তারা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী এই খলিফাদের মতো একটা নেতা তৈরি করতে পারবে না। হযরত আবু বকর মতো ব্যক্তিরা কি দিয়ে তৈরি হয়েছে? কোরআন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আলোচনার জন্য, উপলব্ধি করার জন্য, বুঝার জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি। হে আল্লাহর বান্দার, আল্লাহর কোরআনের মধ্যে কোনো জটিলতা পাবে না, কোনো কাঠিন্যতা পাবে না। আল্লাহ তাআলা আরো বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন পড়ে না, কোরআন গবেষণা করে না, নাকি তাদের কলবের তালা বন্ধ? যারা কোরআন পড়ে না, কোরআনের কাছে যায় না, কোরআন তেলাওয়াত করে না, তাদের কলবের তালা বন্ধ। আল্লাহ আমাদের কলবের তালা খুলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের দ্বারা আল্লাহর কোরআনকে সুন্দর করে পড়ো। আমার বন্ধুরা, কোরআন নাজিলের মাস মাহে রমাদান, আগামী দিন থেকে কোরআন পড়া শুরু করে দেন। শুধু রেকর্ড শুনলে হক আদায় হবে না। এখন অনেকে মোবাইলে রেকর্ড শুনে, মসজিদে হারামের ইমামদের তেলাওয়াত শুনে, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত হাফেজদের তেলাওয়াত শুনে। মনে রাখবেন, শুনলেই হক আদায় হবে না, নিজের কণ্ঠে তেলাওয়াত করতে হবে, কণ্ঠে তেলাওয়াত করতে হবে। কোরআন শিখার চেষ্টা করুন, ভুল ত্রুটি হলে ভয় পাবেন না। কেউ কেউ আপনাদেরকে ভয় দেখাবে যে কোরআন পড়তে গেলে যদি ভুল হয়, ভুল হলে পাপ হবে, এই ভয়ে কেউ কোরআনের কাছে যায় না। আপনি যদি সত্যি করে পড়ার চেষ্টা করেন, সহি করে পড়ার চেষ্টা করেন, আল্লাহ আপনার অন্তরের খবর জানে। মনের অজান্তে যদি কোনো ভুল হয়েও যায়, আপনি যদি চেষ্টার উপরে থাকেন,
আল্লাহ আপনার আমল নামায় ভুলটা রেকর্ড করবে না, আল্লাহ শুদ্ধ করে কোরআন রেকর্ড করবে। তাহলে ইনশাআল্লাহ কিছু কিছু পড়বো তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সত্য, ন্যায়, নীতি, ইনসাফ দিয়া আল্লাহ কোরআনকে পুরো করে দিয়েছেন। হে জগতের মানুষ, কিয়ামত পর্যন্ত কোরআনে কোনো বক্রতা, কোনো ধরনের অপূর্ণতা আর পাবে না। আচ্ছা আপনারা বলেন, পৃথিবী যদি আরো 5 কোটি বছর বাঁচে, 5 কোটি বছর এ কোরআন পৃথিবীতে জীবন্ত কিতাব হিসাবে থাকবে কি থাকবে না? 5 কোটি বছর পরে পৃথিবী যত আধুনিক হবে, কোরআন তখন যুগের সাথে তাল মিলে তত আধুনিক কিতাব হিসাবেই পৃথিবীর সকল সমস্যার সমাধান কোরআন দিয়ে দেবে। তাহলে ইনশাআল্লাহ কোরআন পড়বো তো। আল্লাহ পড়াত বুঝার তৌফিক দান করুন। 2 নম্বর, আমি আমার ভাইদেরকে যে কথাটা বলতে চাই, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন কি জন্য? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে বলে মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন হলো মুত্তাকিদের জন্য জীবন বিধান। যারা আল্লাহকে ভয় করে তারাই কোরআনের মর্ম বুঝে। যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তারাই কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে। যারা মুত্তাকি না, তারা বলতে চায় যে কোরআনের সাথে রাষ্ট্রের অর্থনীতির শিক্ষার কোনো সম্পর্ক নাই। তাহলে বুঝতে হবে যে তাদের কলবে তাকওয়া প্রবেশ করে না। তাহলে আমি দ্বিতীয় পয়েন্টটা বলতে চাই, গোপনে প্রকাশ্যে সর্বাবস্থা আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আল্লাহর কালাম দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। অদৃশ্য সত্তা আল্লাহ। পাপ করলে আল্লাহ আপনাকে এখন বাধা দেবে না, নেকামল করলে এখন পুরস্কার দেবে না, পুরস্কার আপনি পরকালে পাবেন। ও আমার বন্ধু, এই আল্লাহ তাআলাকে আপনি ভয় করবেন, ভয় করে কোনো পাপ করবেন না, মিথ্যা কথা বলবেন না, অন্যায় করবেন না, জুলুম করবেন না, সন্ত্রাস করবেন না, চাঁদাবাজি করবেন না। এই যে আল্লাহ গায়েব, রোজা হলো এমন একটা ইবাদত যেটা গায়েব, আল্লাহকে দেখা যায় না, রোজাও দেখা। যে রোজা কি দেখানো যায়নি? নামাজ পড়লে দেখা যায়, রুকু করতেছে, সিজদা করতেছে, দেখা যায় না? দেখা যায়। হজ করলে অন্তত জানে যে হাজী সাহেব হজ করে আসতেছে, বহু মানুষ দেখে, জানে ইহরামের কাপড় পরে যাচ্ছে। আচ্ছা, দান সৎকা করলে যতই গোপনে করেন, অন্তত যারে দিছেন সে জানে, যিনি দিছেন সে জানে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা আল্লাহ ছাড়া, আর যে বান্দা রাখছে রোজা সে ছাড়া আর কেউ তেমন গোপন ইবাদত। আল্লাহ যেমন গায়েব, রোজা তেমন গায়েব। আল্লাহর খানা ফিনা নাই, রোজাদার দিনের বেলায় খানা ফিনা করে না। আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই, রোজাদারের স্ত্রী থাকার পরেও সে রোজার মাসে দিনের বেলায় রোজা রেখে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করে না। আল্লাহ বিশ্রাম করেন না, ঘুমায় না। রোজাদার পুরা রোজার মাস বিশ্রাম করে না, ঘুমায় না। ইফতার করার সাথে সাথে শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু বিশ্রাম করার সময় নাই। আবার আছে ঈশার নামাজ, ঈশার নামাজ পড়লে একটু ক্লান্তি লাগতে পারে। আল্লাহ কয় যাওয়ার সময় নাই, যাওয়ার সুযোগ নেই, আছে তারাবির নামাজ। তারাবি পড়ে বাসায় গিয়ে একটু রেস্ট করলেন। আল্লাহর রসুল কয় উঠো, আগামীকাল রোজা রাখতে হবে, সেহরি খাও, সম্ভব হলে কিয়ামুল লাইল করো। সেহরি খেয়ে আবার ঘুমানোর সময় নেই, আছে ফজরের নামাজ। ফজর পড়ে ঘুমাইতে পারবেন না, হয়তো কিছুক্ষণ রেস্ট করবেন, সামান্য সময় ঘুমাবেন। তারপরে অফিস, চাকরি, নকরি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম আছে না নাই? তাইলে পুরাটা রমজান মাস বান্দা পরিশ্রম করে, বাড়তি পরিশ্রম। আল্লাহ যেহেতু আরামায়েশ করে না, বান্দাও আরামায়েশ করে না। পুরাটা রমজান মাস আল্লাহর বান্দা যখন সিয়াম সাধনা করে, বান্দা যেন আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যায়। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও, আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও। রোজা রাখতে রাখতে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ, বান্দার চিন্তা চেতনার ভিতরে যখন আল্লাহর প্রেম তৈরি হয়ে যায়, তাকওয়া সৃষ্টি হয়ে যায়,
বান্দা তখন আল্লাহর রহমত পায়, করুণা পায়, দয়া পায়, বান্দার গুনাহ মাফ হয়। আর এই আবাদতটা এত দামি আবাদত, আল্লাহ বলেন আমি নিজ হাতে আমার বান্দারে হাসরের দিন রোজার পুরস্কার দেব। আরে ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসটি এরকম, হাদিসে কুদসি, আসসামু লি ওয়া আনা, রোজা আমার জন্য। আচ্ছা নামাজ কার জন্য? ভাই মন খারাপ নি কোন, নাকি এখনই শেষ করে দিতে হবে? নামাজ কার জন্য? হজ কার জন্য? ফরদা কার জন্য? এই যে যত নেকামল করি সবই তো আল্লাহর জন্য। তা আল্লাহ এখানে বলতেছে রোজা আমার জন্য, বাকিগুলোকে আল্লাহর জন্য না? আমাদের জীবনে যত নেকামল, মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, কোরআনের মাহফিল আয়োজন করা, আমার বন্ধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সব তো আল্লাহর জন্য। কিন্তু রোজার ব্যাপারটা আল্লাহ স্পেশালি কেন বললেন? ওই যে একটু আগে বললাম এইসব বৈশিষ্ট্যের কারণে, যে আমার বান্দা যদি রোজা না রাখতো পৃথিবীর কোনো শক্তি বুঝতে পারতো না সে রাখছে না রাখে নাই। ধরেন হুজুর এখন মসজিদে আসছে, আসার সময় ভালো করে পানি খাইয়ে আসে, বাথরুমে ঢুকি, তো হুজুরের রোজা রাখছে কি রাখে না আপনি বুঝবেন না। আসরের নামাজের পরে বান্দা অসুস্থ হলো, একজন বৃদ্ধ হাজী সাহেবের কথা বলি, যেন জীবন চলে যাবে, ডাক্তার বলতেছে এখন ওষুধ খান, রোজা ভেঙে ফেলেন। উনি আবার বলতেছে রোজা রেখে মরবো, একটু সময় বাকি, তারপর আমি রোজা ভাঙবো না। দেখেন আল্লাহর কতটা ভয় তার অন্তরে, কতটা বিশ্বাস আল্লাহর প্রতি থাকলে, কতটা ভালোবাসা আল্লাহর আইনের প্রতি থাকলে বলতে পারে রোজা রেখে মরবো, এই টাইমে আমি রোজাটা ভাঙবো না। যদিও মারাত্মক অসুস্থ হইলে রোজা ভাঙার অনুমতি আছে, কিন্তু আল্লাহ বলছে কষ্ট করে রোজাটা রাখতে পারলে ভালো। আলহামদুলিল্লাহ তিনি ইফতার করে ওষুধ খেয়েছেন, আল্লাহ তাকে সুস্থ করেছেন, কিন্তু তখন অবস্থাটা ভালো ছিল। তিনি ভরসা করেছেন আল্লাহর উপরে, আল্লাহর রহমত তাকে সাহায্য করেছে। এটা তাকওয়া। এটা কি? ভরসা কার উপরে? ও বন্ধু, তাকওয়ার কারণে মানুষের মর্যাদা বাড়ে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছুর খবর রাখেন। তাহলে আল্লাহর কাছে মর্যাদা নির্ধারিত হয় তাকওয়া দিয়া, যে আল্লাহরে যতখানি ভয় করে আল্লাহর কাছে সে ততখানি মর্যাদাবান। আপনি রোজাদার হইলেন, মুত্তাকি হইলেন না, এটারে কোনো লাভ হইল না। আপনি প্রেসিডেন্ট হইলেন, মুত্তাকি হইলেন না, খুব বেশি লাভ হবে না। আপনি এমপি হইলেন, মুত্তাকি হইলেন না, লাভ হবে না। আপনি রাস্তার ফকির কিন্তু মুত্তাকি, আপনি বাজারের কুলি কিন্তু মুত্তাকি, আপনি বাজারে তরকারি বেচেন কিন্তু মুত্তাকি। মরে যাওয়ার পরে আল্লাহ আপনারা জান্নাত দিয়েছে, ওই জাহান্নামী প্রেসিডেন্ট থেকে জান্নাতি বাজারের কুলির মর্যাদা আল্লাহর দরবারে বেশি। তাইলে আমরা সর্ব অবস্থায় ভয় করব কাকে? ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারা কখনো সফল হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই ঈমানওয়ালারা আল্লাহরে ভয় করো, সত্যবাদী হও, সত্যবাদীদের সাথে থাকো। তাহলে আল্লাহরে ভয় করলে মুত্তাকি হইলে সত্য কথা বলতে হবে। কি কথা? কথা বলবে না। যারা সত্য কথা বলবে না তারা মুত্তাকি হতে পারবে না, আল্লাহর পছন্দ নিয়ে বান্দা হতে পারবে না। শুধু কেবল আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে একটা ইসলামী সংগঠনকে কিছু লোকেরা আগে বলতো রক কাটা ফাটি। যদিও বাংলাদেশে একটা ছাত্রের রক কেটেছে এমন কোনো প্রমাণ। এখন তাদের দেখা দেখি কিছু বলতেছে, মুসলমান নামদারি মিডিয়ায় বলতেছে এরা নাকি রক কাটা পার্টি। ওরে মিথ্যাবাদী, তওবা করো, না হয় ফেরাউন নমরুদের সাথে তোমার নাম মিথ্যাবাদীদের খাতায় লেখা হবে। আল্লাহরে ভয় করুন, আল্লাহরে ভয় করুন। ভাই আপনারা তরুণ মানুষ, এত মিথ্যা কথা কেমনে বলেন একটা ইসলামী সংগঠনের বিরুদ্ধে? আপনি কি করে বললেন রক কাটা পার্টি? রক্ত কাটলে মানুষ দেখতো না? ভাই মারামারি যদি হয়, কেউ যদি কারো রক কাটে, এটা কি গোপনে করে? আমাদের দেশে বলে না চোরের মার বড় গলা। যারা নিজেরা এগুলা কাটতে অভ্যস্ত তারাই কিন্তু অন্যরা এগুলা দেয়।
তা আল্লাহর ভয় যাদের মনে আছে তারা অন্যের ব্যাপারে মিথ্যা কথা বলতে, এগুলি মিথ্যা কথা। যারা তওবা করবে না তারা মিথ্যাবাদীদের সাথে তাদের হাসর হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, মিথ্যাবাদীর সাথী হবেন না। বিচারক মাইন্ড করবেন না। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি উত্তম বিচারক নয়? ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, আল্লাহ যেদিন হাসরের দিন বিচারের রায় ঘোষণা করবে, বান্দার বিচার করবে, আল্লাহর বিচারে হস্তক্ষেপ করার ক্ষমতা কারণ নাই। আল্লাহ কত সুন্দর বিচারের ফর্মুলা দিয়েছেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ বলছেন খবরদার, কোন দলকে তুমি পছন্দ করো না, এ কারণে তাদের উপরে তুমি অবিচার করো না। কোন ধর্মের লোককে তুমি পছন্দ করো না, এ কারণে তাদের উপরে তুমি অবিচার করো না। শুনেন, আপনার বাড়ির পাশে যদি একটা হিন্দু বাড়ি থাকে, সেই হিন্দু বাড়ির উপরে আপনি কি অবিচার করতে পারবেন? তার বাড়িঘর দখল করতে পারবেন? আচ্ছা, হিন্দুর বাড়িতে যদি আগুন লাগে, আপনি কি পানি ঢালবেন না কেরোসিন ঢালবেন? হিন্দু বাড়ি যদি বিপদে পড়ে, আপনার ঘরে আশ্রয় দিবেন না? আপনার সামনে যদি একটা হিন্দুর সন্তান পানিতে পড়ে, আপনি বাঁচাবেন না? আপনাকে এই মানবিকতাগুলো, এই ইনসাফগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দলমত নির্বিশেষে সবার প্রতি ন্যায় বিচার করো, সুবিচার করো। সুবিচার হলো তাকওয়ার নিকটবর্তী। খবরদার কারো উপর অবিচার করো না। অতএব আসুন, মাহে রমজান সামনে, কেউ স্বৈরাচারী হবেন না, অত্যাচারী হবেন না, সন্ত্রাস চাঁদাবাজি করবেন না। ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মিডিয়ার যুগ, দেশের মানুষ সব দেখতেছে। আর এখন আগে থেকে দেশের জনগণ অনেক সাহসী, সুতরাং কোন স্বৈরাচারকে এখন দেশের জনগণ ছাড় দেবে। মাহে রমজান আমাদেরকে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করতে শিখায়। মাহে রমজান আমাদেরকে অন্যায়ের বিরোধিতা করতে শিখায়। মাহে রমজান আমাদেরকে সত্য প্রতিষ্ঠা করার প্রশিক্ষণ দেয়। শুধু খতমে তারাবিতে আল্লাহর কোরআন শুনলেই হবে না। মনে রাখবেন, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না করেন, আল্লাহর রসুলকে গালি দেওয়া হচ্ছে। এখনো কিছু কিছু লোক গালি দিচ্ছে, এমন লোক যারা সরকারের বিভিন্ন পদে বসা। মনে রাখবেন, এখন তো অস্থায়ী সরকার, তারা তো আন্দোলনের মাধ্যমে এসেছে। এই সব বড় বড় ইসলামের দুশ্মন গুলাকে রাষ্ট্রের বড় বড় পদে বসাইছিল ওই যে ফেরাউনের বান্ধবী। কত কন্যা, আজকে এরা ইসলামের ব্যাপারে সব বিষোদ্গার করছে। শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করেছে, জাতিকে জাহান্নামে নেওয়ার পাকাপোক্ত ব্যবস্থা করে ফেলেছে। তরুণ তরুণীদের হায়া শরম লজ্জা চলে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। বিচারকদেরকে হত্যাকারী বানিয়ে ফেলেছে, আর তাদের দলীয় কর্মীদেরকে হত্যাকারী বাহিনীতে পরিণত করেছে। রাষ্ট্রের বাহিনীগুলোকে গুম পার্টি বানিয়েছে, আয়নাগর বানিয়ে প্রত্যেকটা সেক্টরে আইনের লোকদেরকে তারা জুলুম করতে বাধ্য করেছে। আল্লাহ তাআলা আমূল একটা পরিবর্তন চায়, যার কারণে আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইল, যারা পোশাক পরে অপরাধ করছে পাবলিক তাদেরকেও ছাড়ে নাই, কিন্তু ছাড়ে নাই। এরপরেও যদি তারা শিক্ষা না পায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আরো বড় গজব আসার সম্ভাবনা আছে না নাই? এই জন্য শুকরিয়া আদায় করি যে ধাক্কা খাইলে হেদায়েত হয়। আল্লাহ জানে এই পুরা বাহিনীকে হেদায়েত দিয়ে দেয়। আবার হেদায়েত হওয়ার অর্থ এটা না যে অকার্যকর হয়ে গেছে। এখন কয় সাইয়া সাইয়া তামসা দেখবো। আশ্চর্য কথা, তামসা দেখা কি আইনের লোকের দায়িত্ব? খবরদার, রাস্তায় জাম হয়ে যায়, ওনারা বসে বসে পান খায়, কিছু কয় না। দুই পক্ষে মারামারি করে, করুক গা করুক গা। আশ্চর্য কথা, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এটা কি করবেন? ঠেকাবেন। এটাও তো অন্যায়। এটা অন্যায় না? আপনি আইনের লোক, আপনার দায়িত্ব অন্যায় ঠেকানো। আপনার দায়িত্ব ন্যায়কারীদেরকে বাধা দেওয়া না। যখনই দেখবেন যে এক পক্ষ সন্ত্রাস করছে, আপনারা তাদেরকে চূড়ান্ত বাধা দেবেন। যখনই দেখবেন যে টেম্পো স্ট্যান্ড দখল করে সাদা উঠাচ্ছে, আপনারা সাদাবাজদেরকে বাধা দেবেন। যখনই দেখবেন যে একজন বিচারের নামে অবিচার করতেছে, আপনারা সেখানে বাধা দেবেন। আপনাদের দায়িত্ব বসে বসে দেখা না। এটা আল্লাহর রাস্তে বললাম, ধর্মীয় কারণে বললাম, কোন দলীয় কারণ না। দল বড় না ধর্ম বড়, দল বড় না ধর্ম বড়, নেতা বড় না ইসলাম বড়। সুতরাং এগুলো ইসলামের কারণে, ধর্মের কারণে, পরকালে নাজাতের জন্য বলা। আপনাদের দায়িত্ব আছে, আপনাদের পোশাকেরও একটা দায়িত্ব আছে। চুপ থাকলে হবে না। মনে হচ্ছে যে এখন কাজ করে না, কি কয় প্রশাসন কাজ করে না। আশ্চর্য, প্রশাসন কাজ করবে না কেন? প্রশাসনের এই দায়িত্ব কোরআনে আছে না নাই?
আপনি মসজিদের ইমাম হয়েছেন কিন্তু নামাজও পড়ান না, ওযুও করেন না, খবরও রাখেন না, তাহলে আপনার ইমামতি থাকবো? তো প্রত্যেকেই যে যার জায়গায় আছে অটোমেটিকলি কোরআন হাদিস অনুযায়ী দায়িত্ব পালন করা উচিত। মাহে রমজান সামনে আসতেছে, তওবা করেন, তওবা করে যত দুর্বলতা আছে সব দূর করেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন। আমাদেরকে ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতকাল বেঁচে আছি ধর্মের কথাই বলবো, ছোটকাল থেকে বলে আসতেছি, এখনো বলবো, কোনো কালে ইনশাআল্লাহ কথা বলা বন্ধ হবে না। আপনারা বহু আলেমদের থেকে পর্যন্ত ঘুষ খাইছেন। আমি ওয়াজ মাহফিলে যাইতেছি আরো অনেক আগে, গাড়ি সিগন্যাল দিছে, সিগন্যাল দিয়ে শেষ পর্যন্ত আমার কয়, হুজুর ওয়াজে গেছেন, হাদিয়া টাকা পয়সা তো পাইছেন, আমার করে চা নাস্তার পয়সা দেন। তা আমি কইলাম না, দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে রাস্তাঘাটে ভালো রাখে। কয় না, কিছু চা নাস্তার পয়সা দেন। তো ওনাকে বড়জন যে, বুঝলাম যে উনি বড়, উনি ছিল না, উনি দৌড়ে আইছে, যখন দেখছে যে আমার কাছে চা নাস্তার পয়সা পাইতেছে, কয় ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ, তুই হুজুরের কাছে চা নাস্তার পয়সা চালি, জ্বলি যাবি জ্বলি যাবি, হুজুরের কাছে দোয়া না চাবি, হুজুরের কাছে দোয়া চা। তো এখন উনি আবার নিচে নিজে আইসা জানালা দিয়ে মাথা ঢুকে দিছে, কয় হুজুর আমার একটু দোয়া করে দেন, আমি যেন দারোগা হইতে পারি। তা আমি ওনার দোয়া করে দিলাম আর কি, কয় কিছু মনে করি না হুজুর, যান। ভালো কি ভালো আছে, ভালো আছে, একজন নাই যে এমন না। এই জন্য বহু আলেম ওলামাদের সাথে তারা বাধ্য হইয়া কিছু অন্যায় করছে। আল্লাহ আমাদেরকে মাহে রমজানে এইসব অন্যায় অবিচার থেকে রক্ষা করুন। আমার কথা কি বুঝা গেছে ভাই? যার দিলে তাকওয়া আছে, যার দিলে আল্লাহর ভয় আছে, সে কখনো এরকম অন্যায় অবিচার করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার 3 নম্বর পয়েন্টটা যেটা আমি বলতে চাই, আমরা আমাদের রোজাকে মুনাফিকে মুক্ত করব। মুনাফিকের রোজা আর ইমানদারের রোজা কখনো এক হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকি থেকে রক্ষা করুন, আমরা বলি আমিন। মুনাফিক হলো ভয়ঙ্কর চরিত্র, কথায় আর কাজে যার মিল নাই তারে বলে কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, হে নবী মুনাফিক এবং কাফেরদের ব্যাপারে আপনি কঠোর হন, কঠোর হন। মুনাফিকদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে কঠোর হন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে কঠোর হন, কারণ মুনাফিকদের পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকেরা। আল্লাহ বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দেন। ভাই, জাহান্নামের আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? এটা হলো টিটকারি করা, কথার আঘাত দেওয়া। যেমন একজন গরু চোর ধরা পড়ছে, আপনি ফিডাইতেছেন আর বলতেছেন মজা লাগেনি, মজা লাগেনি। ফিডাইলে মজা লাগেনি, তার মানে হলো মায়ের কষ্ট আর কি কথার কষ্ট, কথার আঘাত। আল্লাহ বলছে এদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দেন। তার মানে এটা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলা হইলো যে আযাবে তো সুসংবাদ না, আযাবে তো দুঃসংবাদ। দুঃসংবাদ থাকার পরেও কেন মুনাফিকি করো? এবার আমি সামান্য একটু বলি, কথায় আর কাজে যার মিল নাই তারে কি বলে? তাইলে আমরা কোরআনের উপরে ঈমান আনার দাবি করতেছি, কোরআনের আইনের বিরোধিতা করতেছি, যে কথায় আর কাজে মিল হয়েছিল। আপনি হজে গিয়ে বলতেছেন লা শারিকা লাক, তোমার কোনো শরিক নাই, আর বাংলাদেশে এসে শরিক করতেছেন, মূর্তি বানাইতেছেন, আল্লাহর আইনের মধ্যে শরিক করতেছেন, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিচ্ছেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মানত করতেছেন, তাইলে শিরিক হয়েছে না? তো মুখে বললেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরিক করি না, আর হজে গিয়া বললেন লা শারিকা লাক, লা শারিকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আর বাংলাদেশে এসে শিরিক করলেন। তাহলে এইটারে কয় হলো মুনাফিকি। এটারে কি কয়? মুনাফিকের কথায় আর কাজে মিল হয় না। এখন আপনি রোজার বেলায় রোজা রাখলেন, খতমে তারাবির সময় খতমে তারাবি পড়লেন, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার বিরোধিতা করলেন, বাইর হইয়া শিরিক করলেন, রাস্তা রাস্তায় মূর্তি বানাইলেন, আর ব্রিটিশের গোলামি প্রতিষ্ঠিত করে দিলেন আইনের মাধ্যমে। এই সবগুলো কোরআন হাদিস বিরোধী, কথায় আর কাজে যার মিল নেই তারা বলে মুনাফিক। রোজা কখনো বান্দার উপকারে আসবে না যদি এইসব কবিরা গুনাহগুলো ত্যাগ না হয়। আল্লাহ আমাদের রোজাকে মুনাফিকে মুক্ত করে দেন, আমরা বলি আমিন। 4 নম্বর পয়েন্ট, আমাদের অন্তরাত্মা কোরআন হাদিসের আলোকে গঠন করব। কলব, কলব হেদায়েত হয় কিসের উপরে? কলবের উপরে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তার কলবকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ আমাদের কলবের মধ্যে হেদায়েতের আলো জ্বালিয়ে দিন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে গোমরা করে তার হেদায়েত দিবার ক্ষমতা কারো? মুসা আলাইহিস সালাম চেষ্টা করছে, ফেরাউন হেদায়েত পায় নাই।
নূহ আলাইহিস সালাম চেষ্টা করছে, ছেলেটা হেদায়েত পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করছে, নিজের জন্মদাতা বাবা হেদায়েত পায় নাই। লূত আলাইহিস সালাম চেষ্টা করেছে, কত মানুষ হেদায়েত পেয়েছে, নিজের স্ত্রী হেদায়েত পায় নাই। বোঝা যায় হেদায়েত আল্লাহর হাতে। আপনি চেষ্টা করবেন, বুঝানোর চেষ্টা করবেন, হেদায়েত না পাইলে আপনি ব্যর্থ না। যারা আজকে ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমরা কোরআন সামনে নিয়ে তাদেরকে দাওয়াত দেই। ইসলাম আমাদের একলা কোনো সম্পদ নয়, আল্লাহর জান্নাতের দরজা সকলের জন্য খোলা। মানব রচিত মতবাদ ত্যাগ করো, দলে দলে ইসলামের দিকে আসো। কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আল্লাহ যেন ভালোভাবে পার করাইয়া দেয়। আমরা তোমাদেরকে রসুলের পক্ষ থেকে, সাহাবীদের পক্ষ থেকে ইসলামের আইন কানুন গ্রহণ করার দাওয়াত দেই। আল্লাহ কবুল করুন, আমিন। রোজা জানো অন্তরাত্মাকে, কলবকে কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেয়। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ চোখ, কান, হাত, অন্তঃকরণকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ থাকলে দেহ সুস্থ, এটা অসুস্থ থাকলে দেহ অসুস্থ হয়ে যায়। সেই গোশতের টুকরাটার নাম কলব। এটার নাম কি? কলব হলো হেদায়েতের আসল জায়গা, কেন্দ্রবিন্দু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো। একটু জোরে বলেন আমিন। ভাই, কলব আল্লাহ ঘুরাই দিলে আর কারো ক্ষমতা নাই ওখানে হস্তক্ষেপ করার। এই জন্য হেদায়েত না দিলে কেউ পায় না, মানে আল্লাহ তার কলব ঘুরায় নেয়। হুজুর কত বড় হুজুর এটা ব্যাপার না, হুজুর যদি ছোট হুজুরও হয়, কপালে হেদায়েত থাকলে আদনা একজন হুজুরের কথায় মানুষ হেদায়েত পায় কি পায় না? পায়। কত মানুষ শুধু ছিল, কত মানুষ হেদায়েত পেয়ে যায়। দাওয়াত কখনো বন্ধ করবেন না। আল্লাহ রসুল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া। একটা বাক্য যদি আপনি জানেন, আপনার কাছে যেন এটা না থাকে, অন্যের কাছে পৌঁছায় দিবেন। এভাবেই কিন্তু ইসলাম এসেছে। তাইলে অন্তরাত্মা আমাদের কলবকে আমরা কোরআন হাদিসের আলোকে গঠন করার চেষ্টা করব। মাহে রমজান যেন আমাদের আত্মিক পবিত্রতার মাস হয়, বলি আমিন। শেষ কথাটা, পঞ্চম পয়েন্টটা এভাবে বলতে চাই, সামনে যদি আল্লাহ ভোট দিবার সুযোগ দেয়, তাহলে আমানতদার, সৎ, নেককার, নামাজি, কোরআন হাদিসওয়ালা মানুষকে ভোট দিব। এটা কি ধর্মীয় কথা না দুনিয়াবি কথা? এটা কি কোনো দলের বিরুদ্ধে বলতেছি না আল্লাহর পক্ষে বলতেছি? আচ্ছা, আমরা সবাই আল্লাহর দলতে রাজি আছিনি। আচ্ছা, আল্লাহ কি কোনো দলীয় আল্লাহ নেই? এই এরশাদুল্লাহ হুজুরের আল্লাহ কেমন? আমাকে নাকি নওজুবিল্লাহ। সব হুজুরের আল্লাহ যিনি, তামাম মখলুকের আল্লাহ যিনি, আল্লাহর কোনো দলীয় পরিচয় নাই। সুতরাং আল্লাহর আইনের পক্ষে কথা বললে যারা বেজার হয়, তাহলে বুঝতে হবে যে এরা এখনো আল্লাহর রব হিসাবে গ্রহণ করতে পারে। তাহলে আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষদেরকে ভোট দিবেন। সন্ত্রাস, চাঁদাবাজ, খুনি, হাইজাকার, রংবাজ, দখলবাজ, মিথ্যা কথা বলে, বান্ডেল খাইয়া বিছা চুরি করে, এ ধরনের মানুষদেরকে ভোট দেওয়া যাবে? কোন দুর্নীতিবাজকে ভোট দেওয়া যাবে? আচ্ছা, যাবে না যে এটা কোথায় আছে? আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি। অনেক ভাইয়েরাও বলেন যে হুজুর যেখানেই যান এই কথাগুলো আল্লাহর ওয়াস্তে বলবেন। এখন আল্লাহর ওয়াস্তে বললেও কিছু কিছু লোক বেজার হয়, হুজুর এই কথা ওয়াজ করেন, খালি কবরের কথা কন, হাসরের কথা কন, আর হইলে মিজানের কথা কন, আর আকাশে ফেরেশতাদের কথা কন, ভোটের কথা কইয়েন না। তো ভাই কোরআন হাদিসে আছে তো, কয় থাকলেও শুধু যাবে, থাক। পাবলিক জানো না জানে, পাবলিক জানলে সচেতন হয়ে যাবে। ওলামায়ে কেরাম আছে, আমি একটা আয়াত পড়তেছি, দেখেন সূরা হুদ 113 নম্বর আয়াত, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ মিন আউলিয়া সুম্মা লা ইউসারুন। যারা জালেম হয়েছে, যারা সীমালঙ্ঘন করেছে, তোমরা তাদেরকে সমর্থন করো না। এটা যদি তোমরা করো তাহলে তোমরা আগুনে জ্বলবে। তারাও সাহায্যকারী পাবে না, তুমিও সাহায্যকারী হবে না, কারণ তুমি জালিমের সমর্থন করিয়াছ। এ হলো আল্লাহর আয়াত। রসুলের কথা শুনেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাশা মা যালিমিন লিয়াকবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যেই ব্যক্তি জানে এই লোকটা জালেম, এই দল জালেম,
তারপরও জালেমকে সমর্থন করে, জালেমের সাথে উঠা বসা করে, জালেমের দল করে, আল্লাহ রসুল বলছে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার নামটা ইসলামের মধ্যে থাকবে না। কেন থাকবে না? ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে। আলা লানাতুল্লাহি আলায যালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ লানত ওই সব জালিম নেতাদের উপরে। লানত আল্লাহ দিতেছে, আমি না। আলা লানাতুল্লাহি আলায যালিমিন, আল্লাহ লানত ওই সব জালিম নেতাদের উপরে যারা জমিনে সংশোধনমূলক কোনো কাজ করে না, আল্লাহর বান্দাদেরকে যারা আল্লাহর দিন থেকে ফিরায় রাখার জন্য কাজ করে, চেষ্টা করে, সাধনা করে, ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে না, মানুষের সেবার কথা বলে নেতা হয়, আর নেতা হওয়ার পর মানুষের উপর জুলুম করে, রাষ্ট্রের উপর জুলুম করে, বিচার ব্যবস্থার উপর জুলুম করে, শিক্ষা ব্যবস্থার উপর জুলুম করে, জনগণের সম্পদ চুরি করে বিদেশে নিয়ে যায়, ওই জালিম নেতাদের উপর আল্লাহ লানত। তো আল্লাহ তারা লানত দেয়, আপনি যদি তারা ভোট দেন, বুঝছেন? আল্লাহ দেয় কি আর আপনি দেন কি? ভোট মানে সমর্থন, ভোট মানে কি? আপনি যে একতাদাতি বেয়াজাল ইমাম মুতাওয়াজ্জিহ ইলাজাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার কইলেন, আপনাদের আলামিন এলাকায় কি এভাবেই তো নামাজের নিয়ত করে কি? তো হুজুরের ভোট দিয়েছেন, ভোট দিয়ে আপনি হুজুরের ইমাম বানাইছেন, তাহলে মসজিদে ইমামের ক্ষেত্রে একটা সমর্থনের ব্যবস্থা কি? আবার হুজুরও কিন্তু আপনার ভোট গ্রহণ করে, বলে যে মনে মনে নিয়ত করে যে আমি ইমাম, যারা আছে তাদের ইমাম, যারা ফরজ হইবে তাদেরও কি? এই যে ইমামে আর মুসল্লি একটা সম্পর্ক হইল, এটা কি হইল? সমর্থন দিয়া, ভোট দিয়া। এখন ইমামের যদি নামাজ না হয়, আস্তে করে অজু চলে যায়, তাহলে মুসল্লি নামাজ হইব না। মুসল্লি সবারই যদি অজু থাকে কোনো লাভ হইব না, কারণ যারা ইমাম হিসাবে সমর্থন দিছে তার অজু। এখন আপনি যদি কেন আমার দোষ কি, আমি তো অজু রাখছি, আমি কত ফাঁক পবিত্র, আমার নামাজ কেন নষ্ট হবে? শরীয়ত বলছে তুমি যে বিনা অজুওয়ালা হুজুরের ভোট দিছো, এ কারণে তোমার অজু থাকিও বেকার গেছে। তো মসজিদের ইমামের অজু গেলে যদি মুসল্লি নামাজ বরবাদ হয়, কোরআন হাদিস বিরোধী লোক রাষ্ট্রের নেতা হইলে পুরা জাতির ঈমান আমল চরিত্র তারা বরবাদ করে ফেলে, জাতিকে তারা নাস্তিক বানায়, জাতিকে তারা ধর্ম নিরপেক্ষবাদ মতবাদ শিখায়, জাতিকে তারা কোরআন হাদিস বিরোধী জাতীয়তাবাদ শিখায়, সাম্রাজ্যবাদ শিখায়, বামপন্থী আন্দোলন শিখায়। এগুলি যে ইসলাম বিরোধী এটা তারা মানতেও রাজি হয়। এখন তাদের বদ্ধমূল একটা চিন্তা হয়ে গেছে যে যারা ধর্মের এই কথাগুলি বলে তারা নাকি ধর্মকে অপব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ। ধর্ম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তারা হয়ে গেছে ধর্মীয় লোক। আর যারা ধর্মে প্রচার করলে সারা জীবন ধর্ম শিখলো, তারা নাকি ধর্ম বুঝে না, হেরা ধর্মের ওয়াজ করে। একটা শুনেন, একটা শরমের কথা আর কি, আমার এক ওস্তাদে বুঝিল, কই ফখরুদ্দিন কি জামান আইলো রে, ল্যাংটায় করে শরমের ওয়াজ। ল্যাংটায় করে মানে যেই বেটার ফরনে এক টুকরা কাপড়ও নাই, সে বসে বসে কাপড় পরার ওয়াজ করতেছে, শরমের ওয়াজ। কয় যারা কাপড় পরে না তাদের শরম নাই, কিন্তু হের ফরনে এক টুকরা কাপড়ও কি? বসে বসে হুজুরদের ভুল ধরে, আলেমদের ভুল ধরে। যারা সারা জীবন ইসলাম চর্চা করে, যাদের কর্মীদেরকে কোরআন শিখায়, হাদিস শিখায়, তালিম তাজকিয়া দেয়, চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে, চেষ্টা করে আত্মসমালোচনা করতে, চেষ্টা করে দ্বীনের বিষয়গুলো বোঝানোর জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত, ইকামতে দ্বীন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এইভাবে বোঝানোর জন্য যারা সারা জীবন চেষ্টা করে, ওদেরকে বলে ধর্মান্ধ, ওদেরকে বলে মৌলবাদী, ওদেরকে বলে ধর্মের অপব্যাখ্যাকারী। আর এরা কুফরি মতবাদ জমিনে প্রতিষ্ঠিত করার কাজ করে, এরা নাকি হয়েছে খাঁটি মুসলমান। মুস আছে কিন্তু মান নাই। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দাও। তাহলে ভালো মানুষ, নেক লোক, চরিত্রবান লোকদেরকে ইনশাল্লাহ আমরা সমর্থন, আর কোরআন হাদিসের আলোকে কাউকে পাওয়া গেলে তারা সমর্থন করব। মনে রাখবেন, এই সমর্থনটা আপনি আল্লাহর সন্তুষ্টির নিয়ত করবেন। আমাদের দেশে বলা হয় ভোট একটা পবিত্র আমানত, এটা বলে পবিত্র আমানত কিনা জানি না, পবিত্র কিনা জানি না, তবে আমানত। তাইলে আমানতের খেয়ানত যদি করেন তাহলে তো আপনি ইমানদার থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ঈমান আলিমান লা আমানাত লাহু, সেই লোকটার ইমান নাই যার আমানত ঠিক নাই। তা আপনি নিজে আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, একটা বেনামাজি মানুষের ভোট দিয়ে এসছেন। আপনি নিজে একজন হাজী সাহেব, ওই একটা মহিলা বেফরদার নেত্রীর ভোট দিয়েছেন, হের লগে আপনি স্লোগান দেন, তাহলে আল্লাহর কাছেও তো একটু শরম আপনার লাগা উচিত। কি হজ করে আসছি, এত বড় দাঁড়ি, আর আমার মহিলা নেত্রী বেগানা পুরুষের জড়াই ধরি, গালের লগে গাল মিলায়, কত হাজার হাজার পুরুষের সামনে আমার মহিলার লাফাই লাফাই ফেরাউনের বান্ধবীর মতো বক্তৃতা দেয়, আর আমি হাজী সাহেব হয়ে হের দল করি। এটা হওয়া উচিত?
আমি কি কোনো দলকে ঘৃণা করলাম? না, কোরআন হাদিসের উল্টা গেলে তো কিছু করার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাইলে আমি বললাম কোরআন নাজিলের মাস মাহে রমাদান, আমরা কোরআন বুঝার, কোরআন পড়ার চেষ্টা করব, আল্লাহ কবুল করুক। তাকওয়ার মাস মাহে রমাদান, আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করব, আল্লাহ কবুল করুক। অন্তরাত্মাকে আমরা কোরআনের আলোকে পবিত্র করার চেষ্টা করব, আল্লাহ কবুল করুক। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব, আল্লাহ কবুল করুক। আর অন্যায় অবিচারকারী জালেম সন্ত্রাসী লোকদেরকে আমরা সমর্থন করব না। আমরা সবাই আল্লাহর দল হয়ে যাব, আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থাকে আমরা গ্রহণ করব, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।